আজ শুক্রবার ২৬শে চৈত্র ২০২৬ সালের ১০ই এপ্রিল, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর আপনারা ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন। আপনাদের শুক্র জন্মছকে যে রাশির গৃহে অবস্থান করছে সেই রাশির বডি পার্টসে আপনারা কিন্তু অবশ্যই কিছু আতর বা ইত্যাদি ইউজ করতে পারেন। বাড়ির উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণ বা অগ্নিকোণে আপনারা গোলাপের যে আতর পাওয়া যায় এটি শিশি এনে রেখে দিন, তার মুখটা খুলে রেখে দিন, দেখবেন আর্থিক বৃদ্ধি হবে। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে অবশ্যই আজ সাদা রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন। মহিলারা লক্ষ্মীর পাঁচালী আজ শুক্রবার হওয়া সত্ত্বেও পাঠ করুন, আপনার গৃহে সমৃদ্ধি আসবে। আর দেখুন, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু মনে করেন যে আমি ডেলি একই কথা বলি। দেখুন, ডেলি একই কথা বলি এটা আপনাদের মনে হতে পারে। কেন? তার কারণ আমি কিন্তু শুধুমাত্র কয়েকটি পয়েন্ট ধরে নিয়েছি। দেখুন, আজ আমি আলোচনা করব আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের আর্থিক দিকটা কেমন থাকবে, চাকরির জায়গাটা, ব্যবসার জায়গাটা, রাজনীতির জায়গাটা, আপনাদের পারিবারিক জায়গাটা, আপনাদের প্রেমের জায়গাটা, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের সন্তান সন্ততি। তাহলে এই কয়েকটি জিনিস নিয়েই তো আমি প্রতিদিন আলোচনা করি, যার জন্য রিপিটেটিভ মনে হতেই পারে যে একই কথা প্রতিদিন বলছি। এই কয়েকটি জিনিস ধরে ধরে আমি বলি যে এই কয়েকটি ক্ষেত্রে আজকের দিনে কোথায় কোথায় ভালো ফল পাবেন, কোথায় কোথায় খারাপ ফল পাবেন, যার জন্য রিপিটেটিভ মনে হতে পারে। কিন্তু প্রতিদিন শুনবেন আমি প্রতিদিন আপনাদের একই কথা বলছি না যে আজ আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজ ভালো থাকবে বলছি তো কাল খারাপ থাকবে বলছি, কোনো দিন বলছি মধ্যম প্রকৃতির থাকবে। বিভিন্ন দিন কিন্তু কথা বিভিন্ন ধরনের আমি বলে থাকি, তবে যেহেতু পয়েন্ট টপিক একই তার জন্য রিপিটেটিভ মনে হতে পারে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা, সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। আর যাদের চন্দ্র রাশি কুম্ভ, এই গণনা কিন্তু তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। আজ অবশ্যই আপনার ভাই বা বোন থেকে থাকলে তাদের সমর্থন কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে আজ কিন্তু আপনারা নিজেদের ক্ষেত্রে অনেক পরিবর্তন কিন্তু পরিলক্ষিত করতে চলেছেন। সেই পরিবর্তনগুলিতে যতটা সম্ভব মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে পারেন, লাভান্বিত হবেন। তাহলে দেখবেন কোনো একজন ব্যক্তি কর্মক্ষেত্রে আপনাকে অভিনন্দন কিন্তু জানাতেই পারে। আজ সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে সবার থেকে দূরত্বতা রেখে নির্জনে একাকী সময় কাটাতে চাইবেন, পেয়েও যাবেন সময়টি। এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে কিন্তু আপনারা সক্ষম হবেন। ওই মাথা ঠান্ডা রাখুন, সময়ের গুরুত্ব দিন। আর চেষ্টা করুন, কেউ না কেউ কিন্তু আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে করছে। আপনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত চলছে এবং আপনার কাছের মানুষজনেরাই আপনাদের সাথে এটি করছে। এ বিষয়ে চোখ কান খোলা রাখুন, তবেই কিন্তু সেই ব্যক্তিকে আপনারা চিহ্নিত করতে পারবেন। তবে প্রতিশোধ যদি নিতেই চান, মর্যাদাপূর্ণ উপায়ে কিন্তু গ্রহণ করবেন।